ম্যাডাম, সালেহা বড় অভাগী, বাপ মা নাই, কাছের কোনো আত্মীয় স্বজনও নাই। স্বামীটা মাস্টারি করত, কোন রকমের সংসারটা চালাইতো। টাকার অভাব সংসারে ছিল, সুখের অভাব ছিল না। কথায় আছে না, গরিবের পেটে ঘিস হয় না। মাস কয়েক আগে ওর স্বামীটা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বড় মেয়েটা ছিল বাপের সঙ্গে, তার লাশটাও খুঁজে পাওয়া যায় নাই। এখন ওর দুঃখের কোনো শেষ নাই। বাসা ভাড়া দিতে পারে নাই বইলা ঘরের জিনিসপত্র বেচা ভাড়ার টাকা শোধ কইরা বাসা ছাইরা দিছে। আজ কয়দিন ধইরা আমার বাসায়, কিন্তু আমার ঘরে তো শোয়ার জায়গাও নাই। আমি এখন কি করি ম্যাডাম? তোর কি হয়? আমার দেশের মেয়ে, তাছাড়া ওর স্বামীকে আমি খুব ভালোবাসতাম। খুব ভালো মানুষ ছিল মাস্টার সাহেব। আপনি একটা কামের ব্যবস্থা কইরা দিলে ওরও একটা বাঁচার পথ হয়, আর আমিও বাঁচি। আমার তো টানার ক্ষমতা নাই ম্যাডাম। আমি কি কাজ দেব? এই বাসা বাড়িতে কি কাজ আছে? আপনি একটা কিছু করেন ম্যাডাম। কাজ যাই হোক আমার কোনো সমস্যা নাই, কিন্তু কাজের চাইতে বেশি দরকার থাকার জায়গা। লতিফ ভাইয়ের একটুখানি ঘরে আমি নিরুপায় হয়ে থাকছি, তার উপর অবিচার করছি। তুমি এখানেই থাকতে পারবে, থাকার জায়গা মেলা পড়ে আছে। লতিফ, তুই ওকে অন্যান্য কাজের লোকদের সাথে পরিচয় করিয়ে দে, আর থাকার একটা ঘর দেখিয়ে দে। আচ্ছা। কি নাম তোমার? সালেহা। ও আচ্ছা আচ্ছা, থাকো।